হ্যালো বন্ধুরা, পাহাড় তো অনেক হলো। আজকে চলো তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাই যেখানে রাস্তার দুপাশে সারি সারি বড় বড় গাছ, যার মধ্যে সূর্যি মামার উকিঝুঁকি মারা, যা আমাদের মনকে শান্ত স্নিগ্ধ করে তুলবে। তার সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই চারিপাশে কত জানা অজানা পাখির ডাক, যা আমাদের মনকে এক আলাদাই অনুভূতি এনে দেবে। আর তার সাথে যদি হয় ভালো ভালো খাওয়া দাওয়া আর এক মনোরম পরিবেশ, যেখানে আমরা এক শহরের কোলাহল থেকে একদিন অন্তত শান্তিতে কাটাতে পারি, তাহলে কেমন হয়? চলো আজ তোমাদেরকে সেরকমই এক জায়গার সন্ধান দিচ্ছি। সেই জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তার সাথে আমাদের চ্যানেল মৌরি লাইফকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা তো জানোই আমরা লাস্ট ভিডিওতে সরস্বতীপুর টি রিসর্টে ছিলাম। তোমরা যারা সরস্বতীপুর টি রিসর্টের ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই একবার দেখে নিতে পারো। শহরের কোলাহল থেকে শান্তিতে একদিনের ছুটি কাটানোর জন্য বেশ ভালো জায়গা। আজকে রোদ ঝলমলে দিলে আমরা বেরিয়ে পড়ি লাটাগুড়িতে নেওড়া জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। তিস্তা নদী পেরিয়ে মালবাজার রোড ধরে আমরা সোজা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তাটা এখানে মোটামুটি ভালোই ছিল, আর এই রকম রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে খুব মজা লাগছিল। এই যে ফ্লাইওভারটা দেখছো, লাস্ট ইয়ারে যখন ডুয়ার্সে গেছিলাম আমরা, তখন এই ফ্লাইওভারের কাজ হচ্ছিল, আমরা নিচ থেকে গেছিলাম। এখন এবারে দেখছি এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে চালু হয়ে গেছে, আর এই ফ্লাইওভারের ওপর দিয়ে এই মনোরম পরিবেশে চলতে দারুণ লাগছিল। এই আমরা এখন ঢুকছি গরুমারা ফরেস্টের ভেতরে। বাহ, কি সুন্দর লাগছে! পুরো রাস্তা গাছের ছাওয়ায় ভর্তি, আর দুপাশে এরকম বড় বড় গাছের জঙ্গল। অসাধারণ! কেমন লাগছে বলো? পুরো মনে হচ্ছে আলো ছায়ার এক অপরূপ মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এর থেকে বেশি এই সুন্দর রাস্তাটার বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। তার থেকে ভালো আমাদের সাথে সাথে তোমরাও এই সুন্দর রাস্তাটার এনজয় করো। সুন্দর রাস্তার মনোরম পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম নেওড়া জঙ্গল ক্যাম্পের মেন গেটে। এই যে গেটটা, এটা দিয়েই এন্ট্রি। এখানে অনেক সময় পুলিশ থাকে। আমরা এখন যখন এলাম তখন দেখলাম না, কিন্তু এই জঙ্গলে এখানে লেখা আছে যে এখানে এন্ট্রি করতে গেলে এখানকার বুকিং, ফরেস্ট ডিপার্টমেন্টের বুকিং করা খুবই দরকার। উইথাউট বুকিং বা উইথাউট পারমিশন এই জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাবে না। আমরা এখানে ঢোকার আগে লাটাগুড়ি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ওখান থেকে এই নেওড়া জঙ্গল ক্যাম্পের বুক করে এসেছি। ওখানে প্রসিডিওর বলে দিয়েছিলেন কিভাবে এখানটা বুক করতে হবে। তারপর বুক করে পেমেন্ট করে আমরা এখানে এসেছি। এছাড়াও তোমরা যদি চাও নিজেরাও অনলাইনে এইটা বুক করে নিতে পারো। আমাদের অনলাইনে বুকিং করতে অসুবিধা হচ্ছিল, তাই আমরা অফলাইনে ডাইরেক্ট ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যেয়ে বুকিং করি। জঙ্গলের ভেতরে ঢুকতে ঢুকতেই চোখে পড়ে ময়ূর, তাই আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে তার ভিডিও করি, কারণ বেশি আওয়াজ হলে তারা তো আর বাইরে আসবে না।
এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা ডাইনিং আর রিসেপশন দুটোই। এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা চলে আসি আমাদের রুমটা দেখতে। এখানে যে সামনের গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো এক একটা ছোট ছোট কটেজ। এখানে 2 কি 3টে কটেজ আছে। ফার্স্টে যে কটেজটা ওটাতে আমরা ছিলাম। এবার চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই প্রথমেই বাঁদিকে আছে একটা সুন্দর বড় সাইজের বেড, যার বাঁদিকে একটা ছোট্ট টেবিল আছে, দুপাশে 2টো জানলা। এটা একটা এসি রুম। সামনে একটা ছোট্ট টেবিল আর ওই সাইডে ওটা জানলা, ওই সাইডে 2টো চেয়ার রাখা আছে। এই সাইডে আছে একটা ছোট্ট আলমারি। সামনের দরজাটা দিয়ে বাইরে যাওয়া যায় আর এটা হলো ওয়াশরুম। এবার চলো তোমাদেরকে বাইরেটা, এই দরজার বাইরেটা কিরকম ভিউ হয় সেটা একবার দেখিয়ে দিই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা নদী। ওই নদীতে সমস্ত বন্য প্রাণীরা আসে জল খাওয়ার জন্য। কখনো কখনো তারা এখানে এসে স্নানও করে। এখানের পুরো বাউন্ডারিটা ইলেকট্রিক ফেন্স দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, যাতে কোনো বন্য প্রাণী ভেতরে প্রবেশ করতে না পারে। এবার চলো ওয়াশরুমটা কিরকম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমরা এরপর চারপাশটা একটু ঘুরে দেখে নেব। এইখানে এসে আমাদের এই 2 সার্মেয়র সঙ্গে আলাপ হয়েছে, যাদের তোমরা এখন দেখতে পাচ্ছ। এরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সামনের ওই নদীটির দিকে। দেশি কুকুর যে এতটা ওয়েল ট্রেন্ড হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এখানে যারা গেস্ট আসে তারা যখন এখানে আশেপাশে ঘুরে বেড়ায়, এই 2 সার্মেয় সবসময় তাদের সঙ্গে থাকে আর পুরো গার্ড করে অ্যান্ড গাইড করে। এইটা দেখে আমার খুব ভালো লেগেছিল। ওদিকে নিচে নামার জায়গা নেই, ওই গেলি রে, ওই তো নেমে দাঁড়িয়ে আছে, ওই যে রাস্তা দেখিয়ে দিয়েছে। সাব্বাস, পুরো বালি এখানে। আগে মরুভূমি পেরো তারপরে নদী পাবি। আর এই সার্মেয় দুটিকে আমার খুব পছন্দ হয়েছিল, এদের সঙ্গে আমার বেশ ভালো ভাব হয়ে গেছিল। হ্যালো, ও দাদা, এদিকে এদিকে। চলুন চলুন। হ্যাঁ, ওইটা কি করে বসে আছে না এখন? ওই তো চিত হয়ে গড়াগড়ি খাচ্ছিল ওখানে। কি আছে এগুলো শুনলে ভালো, কত ভদ্র, এরকম ভদ্র সব দেখেছো বলো? মনে তো হলো ছেলেটা খেলা বললো, পুরো নিয়ে গেল আর এতক্ষণ থেকে আবার আমাদের সঙ্গে ফিরে। দারুণ ব্যাপার।
জঙ্গলের ওখানে নদীটা দেখে আসার পর আমরা চলে আসি এখানের ওয়াচ টাওয়ারটা দেখতে। এখানের এই ওয়াচ টাওয়ারটাতে উঠতে উঠতেই সামনের যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা হলো একটা ডরমিটরি। এখানে যারা ব্যাচেলার ছেলে বা মেয়ে যারা আসে তারা এখানে থাকে। আর এখানে ডরমিটরির চার্জেস হলো 600 পার পার্সন, তার সাথে জিএসটি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজ ঘন জঙ্গল, দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে। ওয়াচ টাওয়ারে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরেই সন্ধ্যা নেমে আসে। আমরা রুমে এসে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিই। তারপর যখন রাত্রি হয়ে যায় তো এটার বাইরেটা কিরকম লাগছে সেটা দেখার জন্য আমরা বাইরে যাই, কিন্তু বাইরে যেহেতু আলো নেই তাই পুরোটাই ঘন কালো অন্ধকার, দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু যে কটেজগুলোতে আমরা আছি সেই কটেজগুলো আর যেটা রিসেপশন ডাইনিং স্পেস ওখানেই শুধু আলো জ্বলছে। আমরা তিনজনেই রুমের মধ্যে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দিতে চলে আসে আমাদের ডিনার। আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। এটা আমাদেরকে আলাদা করে অর্ডার দিতে হয়েছে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে কোনো ইনক্লুড নয়। এগুলোই ডাকছে। খালি চোখে বেশি দেখা যাচ্ছে। গলাগুলো ময়ূরের মতো দেখো। এবার চলো তোমাদের বলে দিই এই রুমের কিরকম কি চার্জেস পড়েছে। আমরা যে কটেজটাতে ছিলাম এই কটেজটাতে দুজনের জন্য চার্জেস হলো 1800 টাকা, তার সাথে জিএসটি। এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে।
এখন তোমাদের এখানকার ডাইনিং আর রিসেপশন যেটা, ওটা একবার দেখিয়ে দিই। এই পুরো হল ঘরটাই হলো ডাইনিং, আর এটার একটা সাইডেই টেবিল রেখে রিসেপশন করে রাখা আছে। এখানকার সকালবেলার ইনক্লুড যে ব্রেকফাস্ট, পুরি সবজি, ওটা করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। রেউরা জঙ্গল ক্যাম্পকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তাটাকে উপভোগ করতে করতে হঠাৎ করেই মনে হলো বাড়ি যাওয়ার আগে সামনেই চা বাগান আছে, তো সেই চা বাগানটাকে একটু ঘুরে দেখি। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির দিকে। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে থাকো মৌরি লাইফ আর সঙ্গে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে।